এবং বার্ধক্যে দাঁড়িয়ে আমরা যদি কিছু অভিজ্ঞতা লাভ করে থাকি, অতীতের ভুল থেকে শিক্ষা লাভ করে থাকি, তার জন্য আমরা ধন্যবাদ দেব আমাদের যৌবনকে। যৌবন ধন্যবাদ দেবে কৈশোরকে, কৈশোর ধন্যবাদ দেবে ছোটবেলাকে। অতএব আমাদের আজকের আমি হয়ে ওঠার পেছনে আমাদের সেই ছোটবেলা থেকে যাত্রা শুরু করাটাকে মনে করতে হয়। এই আকতপুরের মতো যে প্রাথমিক বিদ্যালয়, যেখানে এই ছোটবেলাগুলোকে গড়ে তোলার দায়িত্ব নেওয়া হয়েছে, এই ছোটবেলাগুলোকে গড়ে তুলতে হলে এই রকমই এক আদর্শ পরিবেশ রচনা করা দরকার। এবং এই ছোটবেলাগুলো যেমন তৈরি হবে, তার হাত ধরে তৈরি হবে আরও উন্নততর কৈশোর, উন্নততর কৈশোরের হাত ধরে উন্নততর যৌবন। এইভাবে হয়তো উন্নততর জীবনের দিকে আমরা ধাপে ধাপে এগিয়ে যাব। অতএব আজকে এই ধরনের যে অনুষ্ঠানে আমি প্রথমবার আসছি তা নয়, আমি দেখে আসছি যে এই স্কুলের একটা ধারাবাহিকতা আছে। একটা বট গাছের বীজের মধ্যে যেমন লুকিয়ে থাকে একটা গোটা বট গাছ, ছোট্ট একটা বীজ, অথচ তার মধ্যেই গোটা বট গাছটা হয়ে ওঠার সম্ভাবনা লুকিয়ে আছে। কিন্তু তাকে উপযুক্ত পরিবেশ দিলে সে বিশালভাবে নিজের ডালপালা মেলে ধরে সমগ্র সত্তা প্রকাশ করবে। ঠিক যেমন শিবপুরের বটানিক্যাল গার্ডেনের সেই বড় বট গাছটা। আবার কেউ উপযুক্ত পরিবেশ না পেলে তার ডালপালা ছাঁটা হয়ে গিয়ে সে ছোট্ট একটা বনসাই হয়ে কোনো বড় লোকের ড্রয়িং রুমে কাঁচের টেবিলের ওপর রয়ে যাবে। এখন ভেতরে একটা বট গাছ আমাদের সবারই আছে, কিন্তু বট গাছটাকে ডালপালা মেলে দেবার মতো পরিবেশ তো দিতে হবে। রবি ঠাকুর বলেছিলেন যে আমাদের প্রত্যেকের দেহের মাপ হচ্ছে 3.5 হাত। আমাদের প্রত্যেকের দেহের মাপ আমাদের নিজেদের হাতের মাপে 3.5 হাত। কিন্তু আমরা যখন বাড়ি বানাই, 3.5 হাত মাপের বাড়ি হলে আমাদের কুলোয় না। তার চেয়ে অনেক বেশি জায়গা আমাদের লাগে যদি জীবন যাপন করতে হয়। এই অতিরিক্তের প্রয়োজন জীবনে আছে। এই অতিরিক্ত, এই আতিশয্য, এর জায়গায় নিয়েছে আমাদের সাহিত্য এবং শিল্পকলা। আজ যে এখানে আমরা দেখছি ছেলেমেয়েরা গান গাইছে, আবৃত্তি করছে, নাট্যাভিনয় করছে, তখন আমাদের ওই 3.5 হাত যে মাপের জীবন, তার বাইরে আমরা গড়ে তুলছি একটা অতিরিক্তের আয়োজন। যে অতিরিক্তের আয়োজনটা জীবনে বেড়ে ওঠার জন্য দরকার। রবি ঠাকুর আরও বলেছেন যে আমরা খাবার খেলে আমাদের পেট ভরে, হাওয়া খেলে আমাদের পেট ভরে না। কিন্তু মাঝে মধ্যে খাবার খাওয়ার পর একটু হাওয়া খেতে বেরোলে খাবারটা হজম হতে সুবিধে হয়। অতএব আমরা আজকে যে গল্পের বইগুলো পেলাম, পুলিশ প্রশাসনের হাত থেকে আরব্য রজনী পেলাম, দেশ বিদেশের জ্ঞান বিজ্ঞানের কথা পেলাম, মনীষীদের জীবনী পেলাম, এগুলো হয়তো সেই হাওয়া খাওয়া। আমাদের স্কুলের সিলেবাসের পাঠ্যপুস্তকের জ্ঞানগুলো যদি আমাদের পেটের খাওয়া হয়, তাহলে এটা হাওয়া খাওয়া। যে হাওয়া খাওয়ার মধ্য দিয়ে আমাদের পাঠ্যপুস্তকের জ্ঞান আত্মীকরণ করতে সুবিধে হবে। অতএব আমরা পুলিশ প্রশাসনকে বিশেষ করে আজকে ধন্যবাদ জানাই, আমাদের পেটের খিদের পাশাপাশি এই মনের খিদে মেটানোর ব্যবস্থা করার জন্য। তবে আমার নিজের সন্দেহ, পুলিশ প্রশাসনের একটা বিশেষ স্বার্থ আছে। এই যে বই হাতে তুলে দেওয়া, মনীষীদের জীবন হাতে তুলে দেওয়া, ভালো ভালো লেখকদের কথাবার্তা যে সমস্ত বইয়ের মধ্যে আছে, সেগুলো এই ছেলে মেয়েদের হাতে তুলে দেওয়ার পেছনে পুলিশের একটা নিজস্ব স্বার্থ আছে, ব্যক্তিগত স্বার্থ, যে গোপন কথা তারা এখানে প্রকাশ করে যাননি। সেই ব্যক্তিগত স্বার্থটা হলো এই, যদি এখানকার ছোট ছোট ছেলে মেয়ে বই পড়ার অভ্যেস তৈরি করে ফেলে, তাহলে পৃথিবীতে অপরাধ প্রবণতা কমে যাবে। অপরাধ প্রবণতা যদি কমে যায়, তাহলে চোর ডাকাত ছেঁচড় তৈরি হওয়া কমে যাবে। আর যদি চোর ডাকাত ছেঁচড় কমে যায়, তাহলে পুলিশের কাজ কমে যাবে। তাহলে আমার মনে হয় যে এই যে চালাকি করে সবার হাতে বই তুলে দেওয়া হলো, এটা আসলে আর কিছুই নয়। পুলিশ চাইছে যেন তাদের দায়িত্ব কমে যায়, পৃথিবী থেকে যেন থানা উঠে যায়, যেন জেলখানা উঠে যায়, যেন এগুলো অপ্রাসঙ্গিক হয়ে যায়। মানুষ যেমন আস্তে আস্তে সাধু সঙ্গ করতে করতে সাধুর মতো সুপ্রবৃত্তি সম্পন্ন হয়ে ওঠে,
তেমনি ভালো ভালো লেখকের বই পড়তে পড়তে আমরা যেন আরো ভালো মানুষ হয়ে উঠি, এমন একটা সমাজ গড়ে তুলতে পারি যেখানে আমাদের এসডিপিও সাহেবের এবং আমাদের থানার আইসি সাহেবের চাকরি চলে যায়। নমস্কার। ভাগ্যিস এখানে এসডিপিও সাহেব আর ওসি সাহেব নেই, আর পুলিশের পরিবারের কোনো নিশ্চয়ই সদস্য এখানে নেই, নাহলে কিন্তু মুক্তিদা একেবারে বাড়ি যেতে দেবে না আজকে তার। চলুন, আমরা মুক্তিদার কথা শুনলাম। মুক্তিদার কথা মানেই কিন্তু একটা বাড়তি এনার্জি, এটা আপনারা নিশ্চয়ই প্রত্যেক বছর দেখেছেন বা শুনেছেন। এরপর সরাসরি আমরা নাটকে চলে যাব। Hello, hello. Hello, chief, hello. Hello, hello. Hello, hello. Hello, hello. Hello, chief, hello. Hello, hello, hello. Hello, chief, hello, hello. Hello, 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 hello. হয়ে দীপেন্দু হালদার, পোশাক রূপমঞ্চ পোশাকালয় আরামবাগ, মেকআপ এবং ব্যবস্থাপনায় আরামবাগ নাট্য একাডেমির শান্তনু ঘটক, পিঙ্কু রায় ও পায়েল সরকার, সহযোগিতায় মঞ্জুরি দে ও মৌসুমী দে, শব্দ নিয়ন্ত্রণে দে সাউন্ড গোঘাট, মঞ্চ লক্ষ্মীনারায়ণ ডেকোরেটর্স গোঘাট। শুরু করছি আকতপুর প্রাথমিক বিদ্যালয়ের পরিবেশনায়, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের রচনায়, মুক্তিপ্রকাশ রায়ের নির্দেশনায় নাটক ভাড়াটে চাই। আর তুলতে হবে আগে। Hello. 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 বিজ্ঞাপনটা ঠিকমতো বেরিয়েছে তো বাবলু? সব স্পন্সর করে লিখেছিস? সে আর বলতে হবে না কাকা, একেবারে জনসমী ভাষায় লিখে দিয়েছি। ভাড়াটে চাই একখানি অতি মনোরম ঘর, খুব দক্ষিণ দিয়া প্রচুর আলো বাতাস আছে, ভাড়া অতি সুলভ, সত্তর খোঁজ করুন 32-এর 7 পাঁচুরাম গোল্লালেন। অত লিখতে গেলি কেন? আবার বেশি পয়সা নেবে একদম। আহা, তুমি বুঝছো না কাকা, বড় মাছ ধরতে গেলে ভালো করে চোখ ফেলতে হবে না। তবে বলছিলুম কি, আবার কি বলবি? বলছিলুম কেন নিচের তলা ভাড়া দিয়ে আবার বাইরের লোক ডেকে আনছো? তোমার তো টাকার অভাব নেই। জানো তো পাড়ায় একটা ভালো লাইব্রেরি নেই, ঘরটা যদি দিতে একটা লাইব্রেরি হতো। লাইব্রেরি? আহা, শুনে একেবারে অঙ্গ জল হয়ে গেল আমার। তা বলি, ওই সমস্ত ছাইবস্ত বই পড়ে কার কি উদ্ধারটা হবে? খালি পাকা বসিপি বই তো নয়, এই আমাকেই দেখ না, পরবার মধ্যে পড়ি কেবল খবরের কাগজের শেয়ারের দর, ব্যাস আর দেখতে হয় না।
ঈশ্বরের ইচ্ছায় মাসে সে কথা থাক, কোথায় আবার ইনকাম ট্যাক্সের লোক থাকা পেতে আছে। আর ওই তো তোদের হাবুল দত্ত, ফার্স্ট ক্লাস এমএ, ওই পড়ে চোখটাই কানা, মাস কত পায়? খুললে ১,৫০০। লাইব্রেরি, কিন্তু কাকা লাইব্রেরি মানে গ্যাস, মানে আলু। থাম বকিসনি, তাহলে তো হাবুল দত্তের ঘরে ৫০০ পারে লাইট জ্বলতো, দেখে আর না ইলেকট্রিক বিল দিতে পারেনি বলে কালেকশনে করে কেটে দিয়েছে। ভূপেন্দা আছো? ও ভূপেন্দা মরেছে। সকালবেলা আমার কি দাদা কাকাতে এলো, আছি ঢুকে পড়ো। তারপর ভূপেন্দা সব ভালো তো? তোমার গেটে বাত এখন একটু ভালো। সামনে দুটো দাঁত নড়বড় করছিল, সে দুটো তুলে ফেলিয়েছো তো? ও তোমার অঙ্গুলের ব্যারামটা একটু থামুন রামরাম বাবু, একটু দম ফেলতে দিন তো। চিরকাল তো আপনি আর মশাই দিয়েই চালালেন, হঠাৎ দাদা বুলি ধরেছেন যে বড়, ব্যাপারটা কি খুলে বলুন দেখি। এতকাল অপরাধ করেছি ভূপেন্দা, আজ সেটা টের পেলুম। হাজার হোক একটা মাননি গণ্যি লোক, পাড়ার মাথা, জ্ঞানী বুদ্ধিতে, রূপে গুণে, হ্যাঁ রূপে গুণে সৌর্যে বীজে অদ্বিতীয় পুরুষ। শুধু দাদা কেন, ওকে তো ঠাকুরদা বললে আমার তৃপ্তি হয় না। চুপ কর বাবার কথাটা, দোস্তানা করছি। দেখুন রামরাম বাবু, আপনাকে তো আমার হাড়ে হাড়ে চেনা আছে মশাই, অকারণে এতখানি মধু মিষ্টি করবেন সে মাত্র তো আপনি নন। মধুরটা কি খুলে বলুন দেখি। হ্যাঁ ছি ছি, মধুর ব্যাপার কোথায়? পাড়ার প্রতিবেশী একটু খবর নিতে আসা এই মাত্র, আর বলছিল আপনার এই ঘরটি তো আপনি ভাড়া দেবেন। দেবো বই কি, সেই জন্যই তো বিজ্ঞাপন দিয়েছি না, তাই এলুম। না মানে এ ঠিক তা নয়, ভাবলুম দাদা হচ্ছেন পাড়ার মাথা, মানে অঙ্গলের ব্যায়ামটা কেমন আছে দেখে আসি। আর বলছিল কি মানে অত মানে করতে হবে না, ভাড়া নিতে চান এই তো, সোজা বললেই হয়। দাদার যেমন কথা, দাদা হলেন পাড়ার মাথা, আমাদের অভিভাবক, তাই ভাবছিলাম উনি কি না আমাদের কাছে ভাড়া চাইবেন। মানে আমরা ১০ জন মিলে সন্ধ্যের দিকে একটু তাস, ১০ জন মিলে সন্ধ্যের দিকে একটু তাস পাস, মানে একটু আধটু গল্প গুজব বটে। দেখছো তো দাদা দিনকাল, মানে রকে বসে নিশ্চিন্তে গল্প করানো চলে, সঙ্গে সঙ্গে পুলিশ এসে দুটো আইনের উড়ো লাগাবে। তা বলছিল বসার জায়গা যদি একটু পায়, মানে একটু তাসটা খাস আইডিয়া কাকা, এই লাইব্রেরি তো করতে দিল না, এবার পাড়ার অকর্মাদের ডেকে এনে তাদের আড্ডা বসিয়ে দাও। চুপ, ফুলের বাথান আর শিবের মন্দির পেয়েছো তাই না? সরে পড়ুন তো মশাই। আমায় বলছো দাদা? ঠিক হয়েছে, আর দাদাগিরিতে কাজলেন জানবেন, আমার আর সময় নষ্ট করবেন না। কি পাড়ার লোক আমরা আমাকে অপমান করলেন? ঠিক আছে মশাই, লোহা দিয়ে তো মাথা বলে আসেননি, মরবেনই একদিন। তখন কে কাজ দেয় তো কাজ দিয়েও দরকার নেই, তাহলে তো বুঝলে একটা ঘাড় মটকাবো আমি, যত সব অকর্মা ঢেকি। আমার বাড়িতে নাকি তাসের আড্ডা বসাতে এসেছে। গাবলু কি টাকা একটা ফোন করে কাকি সাথের কাছে এলেই তারা করবি, মুখ হতেই পাবো কাকা। তোমার ওই রুটু বানানো ছড়িটা নিয়ে আসবো, ওই ছড়িতে হাত দিবি না, এইটা তুই একটা দিকে দিকে চেহারা ফস করে কেউ যদি কাড়িয়ে নেয়, আমার দামি ছড়িটাই গেল। গুড মর্নিং আগে। হ্যাঁ গুড মর্নিং, মে আই নো, মানে কি আমি জানতে পারি হু ইজ মিস্টার কলাপাত্র? আগে সে কলাপাত্র নামে তো এখানে কেউ নেই, তবে ইনি হলেন আমার কাকা ভূপেন কলাপাত্র। আপনি so glad to meet you. গেলুম I am sorry, মানে আমি দুঃখিত, extremely sorry, অত্যন্ত দুঃখিত। দুঃখিত না, আপনি তো দুঃখিত
কেমন লাগবে? কিসের ক্ষোভ? ক্ষোভ না কইলে এক লগে কুকুরগুলা থাকবা কেমন কইরা? কামড়া কামড়ি কইরা কুরুক্ষেত্র বাধা দিব না? হ্যাঁ, কি যে কর? কুকুরটা রে বাবু, কুকুর না তো কি করতে থাকবো না এখানে? কর্তার বালিগঞ্জে কত বড় বাড়ি, এই ঘরে মরতে আইবেন কোন দুঃখে? হ্যাঁ, কি যে কর? হাসালে মশাই, ঠিক থাকতে হাসাইলে। সে কি, কুকুর রাখবার জন্য ঘর ভাড়া নিতে এসেছেন? কাল হেল, মানে উপায় নেই কি না? 8টা কুকুর মশাই, 2টো গ্রেট ডেন, 2টো ডেরি, 2টো অ্যালসেসার, 2টো পিগরিজ। হ্যাঁ হ্যাঁ, বুঝলেন? এই 8টায় মিলিয়া যখন ঠিক করে দিতে আরম্ভ করবা তখন টের পাবে ঠিক কারিগর। সেই জন্যই তো মাঠ হারে থুরি মেম সাহেবের লগে বাবু এক সাহেবের একেবারে রামরাবণে যুদ্ধ হইতে গেল। শেষে মেম সাহেব একা লাঠি লইয়া সাহেবের ঠাক ঠাক বলছিল দিদি পরে এসে কথাটা হলো বাড়িতে একটু ডিস্টার্বেন্স, আরে গোলমাল চলছে কিনা, তাই কুকুরগুলো কদিন এখানে থাকবে, একজন কিপার মানে চাকরও থাকবে। সে কি, কুকুরকে ঘর ভাড়া দেবো আমি? আইগা না কর্তারে থুরি সাহেবেরে। কাইল যদি মেম সাহেব সাহেবের কুকুর কইছে তবে সাহেব কুকুর না মানুষই। তুই সাইডে করাই, তুই চুপ কর না। বলছিলাম কি একটু এনগেজ রুম মানে আমি ভাড়া নেব, তাহলে আজ বিকেলে। না স্যার, মাফ করবেন, কুকুর টুকুর ঘর ভাড়া দেওয়া যাবে না। বলে কি না 8টা কুকুর, কি ভয়ানক, কামড়ালেই যে জলাতঙ্ক। বড় লোকের কুকুর কাকা, তাতে অ্যান্টিসেপটিক দেওয়া আছে, কিচ্ছু হবে না। না স্যার, মাফ করবেন, কুকুর টুকুরের সুবিধা এখানে হবে না, আপনারা আসতে পারেন না। ভুল করতে আসেন মশাই, মহা ভুল করতে আসেন। এসব কি জাতা কুকুর পাইছেন আপনি? এরা রাস্তা নেড়ি কুত্তা না, এদের জন্য মাসে 5,000 টাকা খরচ হয়, আপনি জানেন? তাই জন পাইবেন তো শেষে একটা না কেরানি ভাড়াটা তার চাইয়া। কেন বুকে মরছে বাবু? হবে না এখানে, তোমার ওই সাহেব আর কুকুর নিয়ে আর কোথায় যাও, আমরা কোনো গরিব কেরানিকেই নয় ভাড়া দেবো। চল করাই আগে চলে। ভুল করতে আসেন মশাই, মহা ভুল করতে আসেন। ভাইবা দেখবেন ভালো কইরা, আবার আসবো খান। আর আসতে হবে না, এতেই যথেষ্ট। কাণ্ডটা দেখছিস গাবলু, কি ব্যক্তির লোক সব, বলে কিনা কুকুর রাখবার জন্য ঘর ভাড়া নিতে এসেছে। দুনিয়াটা দিনের পর দিন কি হচ্ছে বল দেখি। যাচ্ছে তাই কাকা, যাচ্ছে তাই। তবে কি জানো, নেহাত প্রাণে তাই এসেছে। এদিকে কুকুর পুষে সাহেবি করার শখ, আর ওদিকে দিন লাঠি দিশেহারা হয়ে ছুটে এসেছে। তোমার দয়া হওয়া উচিত ছিল কিন্তু। দয়া? এদিকে আমার বেতো হাতটা এমন ঝাঁকুনি দিয়েছে রে, সারা শরীর ঝনঝন করছে এখনো। উফ, খুনে লোক। বাবলু, কি বলছো? বড্ড খিদে পেয়েছে, দোকান থেকে আড়াইশো জিলিপি নিয়ে আইলে কি চট করে? হাউ চাইনিজ কিন্তু, বুঝলি? চেষ্টা করবো কাকা, চেষ্টা করবো। বলে কিনা কুকুর রাখবার জন্য ঘর ভাড়া নিতে এসেছে।
দোকানি নাকু নাকু রঙে বেরিয়েছি। সেই পাকে তুমি আমার সাথে তাজমহল ভাড়া দিতে চাও? আলহামদুলিল্লাহ। কি আপদ! যা যা, রাস্তায় যা, রাস্তায়। हमारे साथे ताजमहल ছেড়ে ইনশাআল্লাহ বেওকুফ এখন তোমায় কতল দিলার খা দিলার খা দিলার খা এসে এসেছো তু মহাপদের গদ্দার নায়ক কি এনেছো? ও আচ্ছা, রাজযোগ বুঝি। যাই যাই, আগে খেয়ে আসি, তারপরে মহব্বতের বিচার করব। আমার আড়াইশো জিলিপি নিয়ে চলে গেল। ধর ধর ধর, মানে চলেই কাকা জামে উঠে পড়েছে। আমার আড়াইশো জিলিপি নিয়ে গেল আর তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস? হ্যাঁ, দেখবার আর সময় পেলুম কই? ঘরে ঢুকতেই তো মোহব্বত দেলোয়ার এসব বলে বলে হপ করে তোমা কেড়ে নিলে। কেউ কাকা? সম্রাট শাহজাহান। শাহজাহান? হ্যাঁ হ্যাঁ, শাহজাহান। তার নাকি তাজমহল ভাড়া দিচ্ছি আমি, তাই গর্দান নিতে এসেছিল। সকালবেলায় কি পাগলের কাণ্ডরে ভাবলু, আমাকে শুধু পাগল বানিয়ে দিয়ে চলে গেল। আবার জিলিপি নিয়ে আসবো কাকা। থাক থাক, আর দরকার নেই। নমো নারায়ণ নায়ক। অধমের নাম হচ্ছে সেবক কৃষ্ণদাস দাস, আর উনি হচ্ছেন আমার সহধর্মিণী বৈষ্ণবী বিশাখা দাসী। আমরা আপনার এই ঘরটি ভাড়া নিতে এসেছি। তা বেশ বেশ, বসুন বসুন। আগে বসবার দরকার নেই, দাঁড়িয়েই নয় কথাটা শেষ করি। তা বুঝলেন, আমরা স্বামী স্ত্রী একেবারে নির্ঝঞ্ঝাট, ছেলেপুলে নেই, একটু শান্তিতে সাধারণ ভজন করতে চাই, তাই আসা। সে তো ভালো কথা, আমিও নির্ঝঞ্ঝাট ভাড়াতে চাই। ভাড়া কিন্তু 40 টাকা। তা হোক তা হোক, শ্রীকৃষ্ণের ইচ্ছায় ব্যবসা বাণিজ্য আছে, তেজারতি করে থাকে। আপনাকে নাই 6 মাসের ভাড়াই আগাম দেব। কিন্তু কথাটা কি জানেন, আমরা একটু শান্তিতে থাকতে চাই, আর কিছু নয়। তাতে কোনো অসুবিধা হবে না, আমাদের এখানে কোনো গোলমাল নেই। কি বলিস গাবলু, এখানে ঘর ভাড়া দেয়া না? তোমার ঘর, তুমি যা ইচ্ছে করো, আমার কি বলবার আছে? তা কৃষ্ণদাস বাবু সব দেখে শুনে নিন। আসুন আসুন, ওকে একটু ঘরে যেতে হবে। এর পাশে হল ঘর। আসুন আসুন, এদিকে ছোট্ট বারান্দা, রাখতে পারবে। বাহ, শ্রীকৃষ্ণের ইচ্ছায় সব তো ভালোই দেখছি। ওগো, কি বলো? এতেই তো আমাদের কুলিয়ে যাবে। কুলোতেই হবে, এর চাইতে বড় বাড়ি তো তুমি আর নেবে না। যা হারকে পার, এটা বোঝো না বোঝো না। অপব্যয় কি ভালো? অল্পের মধ্যেই শান্তিতে থাকতে হয়। তা আমাদের শোয়ার খাট পড়বে এ পাশে। আর মরণ, কি বুদ্ধি! এই জানালার কাছে শোবো, আর রাত্রিতে চড়ে এসে আমার গয়না ধরে টানতে না। খাট থাকবে ওই পাশে। ও পাশে? ওদিকে জানালা নেই যে, গরমে প্রাণ যাবে। কি আমার শখের প্রাণ গড়ের মাছলে, একটু গরমে প্রাণ যাবে না। খাট থাকবে ওই পাশে। আমি বলি খাট এ পাশেই থাক। খবরদার বলছি, খাট সরিয়ে সঙ্গে ঘোরাঘুরি হয়ে যাবে। আহা, আপনারা যে আগে থেকেই ঝামেলা করছেন, আগে সব ঠিক হোক, জিনিসপত্র নিয়ে আসুন। তুমি চুপ করো তো বাবু, এখন বেয়াক খেলে আহম্মক লোক তো কখনো দেখিনি। স্বামী স্ত্রীতে কথা কইছি, তার মধ্যে ফলন কাটতে এসেছো। ওরে বাবা, কাকা থেমে যাও, পুরা স্বামী স্ত্রী শান্তিপূর্ণ আলোচনা করছেন। তুমি আর ওর মধ্যে নাক গলাবার চেষ্টা করো না, তাতে নাক ভাঙতে পারে। আমার ইচ্ছা খাট
এ পাশেই থাক। কখনো না, খাট থাকবে ওই পাশে। সাবধান বিশাখা, আমি তোমার স্বামী, পতি, পরম গুরু। আমার মুখে মুখে তর্ক করো না, নরকে যাবে। তবে রে হাতত ছাড়া তর্ক করবো না। ভেবেছো অন্যের বাড়িতে এসেছো, তাই বলে আমার এখানে যা খুশি তাই বলতে পারবে? দাঁড়াও, দেখাচ্ছি তোমার। ঝাড়ুন, এক গোছা ঝাড়ুন কোথাকার? ওই তো কলতলে একখানা পুরো ঝাঁটা পড়ে আছে দেখছি। দাঁড়াও, দেখাচ্ছি তোমার। একই করছেন, একই করছেন। কাকা, পর্বতে পূর্ণিমা ধুমা পড়া। কই, কোথায় গেল মুখ পড়া? আজ তোরই একদিন কি আমারই একদিন? কোথায় গেল মুখ পড়া মিক্সা? হাত কোথায় থাকবে দেখিয়ে দিচ্ছে এক্ষুনি। কই, কোথায় গেল? কোথায়? ও, টেবিলের তলায় পালিয়েছো? ভেবেছো টেবিলের তলায় ঢুকে আমার হাত থেকে বাঁচবে? দাঁড়াও, দেখাচ্ছি তোমার। কাকে মারছেন? নিচে বাড়ি হলো আমার কাকা, আপনার সেবক কৃষ্ণদাস বাবু এখন সোজা মানুষটার দিকে দৌড়েছে। চলে যাবেন কুঞ্চলয়, আমার খবরে মরতে হবে শেষ পর্যন্ত। কই, কোথায় গেল মুখ পড়া মিনসা? বেরো কাকা, নির্ভয়ে বেরিয়ে এসো, অল ক্লিয়ার। আটকে গেছি। বড্ড লেগেছে কাকা, ডাক্তার ডাকবো? ডাক্তার দরকার নেই, তোকে কাটা গায়ে নুনের ছিটে দিতে হবে না, এদিকে আমার প্রাণ যায়। শান্তির সংসার তাই বটে, নির্ঝঞ্ঝাট। ঝঞ্ঝাট নেই বলে যে ঝাঁটা থাকবে না এমন কথা তো শাস্ত্রে লেখা নেই কাকা। তোকে রসিকতা কইতে হবে না, এদিকে আমার প্রাণ যায়। এক গ্লাস জল নিয়ে দেখি চট করে। যাই যাই। বাড়ি ভাড়া দিতে গিয়ে দেখি জ্বালাতনে পড়লো কে গাবলা। কাকার আর কি দোষ? তাই তো বলছিলুম কাকা, ঘরটা আমাদের লাইব্রেরিকেই দান করো। তোমার তো টাকার অভাব নেই, না হয় মাসে 40 টাকা আমাদের ডোনেশনই দিলে আমরাও অকৃতজ্ঞ নই। লাইব্রেরির নাম দেব ভূপেন্দ্র পাঠাগার। নিয়ে এসেছি। ভালো করে লিখেছি কাকা, ভূপেন্দ্র পাঠাগার। তাহলে এটা বাইরে টাঙিয়ে দিই, কি বলিস গাবলু? বটে, মামা বাড়ির আবদার পেয়েছো তাই না? আমি বেঁচে থাকতে